হ্যালো ভিউয়ার্স, আমি বৃষ্টি আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে বৃষ্টিস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসছি একটি নতুন বিফ আইটেম। এই বিফ আইটেমটি যেমন সোজা রান্না করা, তেমন সহজ আর তেমন খুবই অল্প পরিমাণ উপকরণে এটি তৈরি হয়ে যায়। এটি তৈরি করতে না আছে কোনো ঝামেলা, না আছে কোনো কিছু, কিন্তু খেতে অত্যধিক মজা হয়। আমার যত ব্যাচেলার ভাইয়েরা আছে, বোনেরা আছে, তারা এটি তৈরি করতে পারেন। এবং যারা রান্নার ঝামেলা চাচ্ছেন না, অসুস্থ কিন্তু খুবই ভালো একটি খাবার খেতে চাচ্ছেন, তারাও এই রান্নাটি ট্রাই করতে পারেন বাসায়। এই রান্নাটিতে তেমন কোনো উপকরণই লাগে না, না হাঁড়ি লাগে, না কড়াই লাগে, শুধু একটি প্রেসার কুকারই এই রান্নাটি সম্পূর্ণ করা যায়। তো চলুন আমার সাথে আপনারাও রান্নাটি শুরু করুন। প্রথমে একটি প্রেসার কুকারে 1 কেজি পরিমাণ গরুর গোশত নিয়ে নিতে হবে। হাড় চর্বি সহই আমি নিয়েছি, আপনারাও হাড় চর্বি সহই নিয়েন, এখানে বাছবিচার করার কোনো কিছু নেই। আমরা তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ, দিয়ে দিব 10 থেকে 12 পিসের মতন রসুন, 2টা তেজপাতা, 4 থেকে 5 টুকরা দারুচিনি, কিছু পরিমাণ গোলমরিচ, কিছু পরিমাণ লবঙ্গ এবং কয়েকটা ইলাইচি। দিয়ে দিব 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন আদা বাটা এবং 1 টেবিল স্পুন জিরা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন শুকনো মরিচ গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 2 টিস্পুন লবণ, 4 থেকে 5টা আলু, যেটা আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, এবং হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল, যে কোনো তেল ইউজ করতে পারেন। সরিষার তেলে ফ্রেগরেন্স অনেক সুন্দর হয়, এটা স্ট্রং ভাইব দেয় গরুর গোশের ভিতরে, তাই আমি সরিষার তেলটা ইউজ করতেছি। সবগুলো উপকরণ আমরা এভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এবং তাতে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি এবং মশলার চামচের সাথে মিক্স করে পানি এবং মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবং তার ভিতরে 2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নেড়ে আমরা প্রেসার কুকারটির ঢাকনা আটকে দিব। আমরা প্রেসার কুকারের ঢাকনাটি আটকে দিব এবং 5 থেকে 8টির মতো সিটি দিয়ে নিব। আমি এখানে 8টা সিটি দিয়েছি, এতে অনেক জুসি এবং সফট হয়ে যাবে গোশতটা। আটটি সিটির পরে কিছু সময় রেখে প্রেসার কুকারটি ঠান্ডা হওয়ার পরে আমরা প্রেসার কুকারটির ঢাকনা খুলে দিব এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসের কালারটি কতটা সুন্দর আসছে এবং অ্যারোমাও খুব সুন্দর বেরোচ্ছে। এটি আপনাদের খাওয়ার জন্য একদম রেডি। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে খেতে পারেন, রুটি, পরোটা, ভাত, নান, খিচুড়ি, পোলাও, যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন এবং এটি খুবই মজাদার একটি রান্না আর খুবই মজা হয় রান্নাটি। তো আমি আশা রাখতেছি আপনারা এটি বাসায় নিশ্চয়ই তৈরি করবেন এবং আপনাদের ওপিনিয়ন আমার সাথে শেয়ার করবেন।
সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আর লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। সো আবার নতুন একটি আইটেম নিয়ে, নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে এই রেসিপিটি আপনাদের জানার ইচ্ছা আছে বা অমুক জিনিসটি রান্না কিভাবে করতে হয় সেটি আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। তো আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।